পানি লাগবে ভাই, পানি লাগবে। তাকেও গুড়ি করে শেষ করে দিল। আমাদের প্রিয় সন্তান আবু সাইদ গভীর আস্থা নিয়ে, আত্মপ্রত্যয় নিয়ে, এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না, আমার দেশের মানুষ আমাকে খুন করবে না। 34,000-এর উপর মানুষকে তারা পঙ্গু করেছে। 500-র উপর আমাদের কলিজার টুকরা সন্তানদের 2 চোখ হারিয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না। 750-এর উপর 1 চোখ হারাইয়া বাকি চোখটি নিয়ে তারা ঝুঁকিতে আছে। 34,000 মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। 300-র মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে, প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে। জীবনে হার উঠে বসতে পারবে না, দাঁড়াতে পারবে না, নিজের হাতে নিজের কাজ করতে পারবে না, এমনকি আল্লাহর দেওয়া রিজেকও নিজ হাতে তুলে খেতে পারবে না। এখন হাসপাতালের বেডে কাতরায়। এরা এত নিষ্ঠুর ছিলেন, এত নির্মম। নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে। আমাদের প্রিয় সন্তান আবু সাইদ গভীর আস্থা নিয়ে, আত্মপ্রত্যয় নিয়ে, এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না, আমার দেশের মানুষ আমাকে খুন করবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2 ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। 1, 2, 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হল। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। একটা ছেলে সেই কঠিন দিনগুলোতে পানির কেন হাতে নিয়ে গিয়ে বলতো, পানি লাগবে ভাই, পানি লাগবে। তাকেও গুড়ি করে শেষ করে দিল, তাকেও রাখলো। এরকম কম বেশি 200 মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে খুন করা হলো। আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। মাত্র 2 মাসের একটা অবুঝ সন্তান দুনিয়া এসে রেখে গেছে। আমি ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম। যখন কুলে নিলাম, নিজেকে ধরে রাখতে পারলাম না। এ বাচ্চার মুখে যেদিন কথা ফুটবে, সেদিন মা বলে আর কাউকে ডাকতে পারবে না। ওই বাচ্চা সেদিন কাকে মা ডাকবে? একজন গরিবের স্ত্রী, ভদ্রলোক, একটা গার্মেন্টস কর্মী, আপনজনরা জিজ্ঞেস করেছিল এই বুঝ বাচ্চাটার কি দোষ, তার বুক থেকে তার মাকে যে কেড়ে নেওয়া হলো, এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে? আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত, আর আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই বাচ্চাটা সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই।